2008, 2014 এবং 2018 সালে বাংলাদেশের সর্বশেষ 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তো এই 3টি নির্বাচনের মধ্যে কেবল 2008 সালের নির্বাচনটি ব্যাপকভাবে সমাদৃত। 2014 এবং 2018 সালের নির্বাচনে কেন দেশ বিদেশে এত সমালোচিত? এর সম্ভাব্য উত্তর হচ্ছে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া। সংবিধান অনুযায়ী 2023 সালে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অধীনেই কিন্তু ফের নির্বাচন হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুস্থতা নিয়েও কিন্তু একই প্রশ্ন উঠেছে। 2014 এবং 2018 সালের মতো এইবারের নির্বাচনও কি বিতর্কিত হতে চলেছে? বিতর্ক মুক্ত থাকতে বছরের শুরুতেই নির্বাচন কমিশন আইন পাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের 50 বছরের ইতিহাসে একটা অলৌকিক ঘটনা। প্রসঙ্গত দর্শক, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হিসাব করে দেখা যায় যে মোট 300 আসনের মধ্যে মাত্র 7টা আসন দেওয়া হয়েছিল বিএনপিকে। এদিকে আগামী 20 মাসের মধ্যে বাংলাদেশে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কি এই নির্বাচনকে কতখানি সুষ্ঠু এবং স্বাধীন হতে দিবে এবং এতে জনগণের ইচ্ছা সঠিকভাবে প্রতিফলিত হবে কিনা। গত 13 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার 3 বছরের মাথায় 2011 সালে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান থেকে অপসারণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2014 সালের একতরফা নির্বাচনের পর এর বিরুদ্ধে কোনো বড় প্রতিবাদ এবং অসন্তোষ দেখা যায়নি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও নতুন করে নির্বাচন করা নিয়ে চাপ দেওয়া বন্ধ করে দেয় দ্রুতই বাংলাদেশের বিরুদ্ধে। 4 বছর পর 2018 সালে যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, তখন তাতে অংশগ্রহণের জন্য বেশ চাপের মুখে পড়ে বিএনপি এবং দলটি সে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ আওয়ামী লীগের জন্য কিন্তু এটা জরুরি ছিল, কারণ আওয়ামী লীগ বারবার বলে আসছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা পরীক্ষা। যাই হোক, হয়ে গেল নির্বাচন, হয়ে গেল পরীক্ষা। 2014 সালে বিএনপি যেই আশঙ্কা করে নির্বাচন বর্জন করেছিল, 2018 সালে সবই ঘটেছে তার, এবং এই নির্বাচন ছিল সম্পূর্ণ পাতানো, দিনের ভোট রাতে হয়েছে। সুতরাং এটাই প্রতিমান হয় যে 2014 সালে বিএনপি অংশগ্রহণ না করে কোনো ভুল করেনি, তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আগের তিক্ত অভিজ্ঞতায় 2023-এ অনুষ্ঠিত পর্যায়ে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান হলো বর্তমান সরকারের অধীনে তারা আর কোনো নির্বাচনে আর অংশ নেবেন না। নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর তেমনটা নির্ভর করবে না, যদিও অভ্যন্তরীণ রাজনীতির কিছুটা প্রভাব অবশ্যই থাকবে। বরং পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভূমিকা এবং আওয়ামী লীগ সেই ভূমিকাকে কতখানি গুরুত্বের সঙ্গে দেখছে তার উপর নির্ভর করবে এই নির্বাচনের সুষ্ঠুতা। যদি ভবিষ্যৎ থেকে কোনো চাপ না আসে, তাহলে ধারণা করা যেতে পারে যে এবারও 2018 সালের মতোই কারচুপি নির্বাচন করবে আওয়ামী লীগ সরকার। যদিও সেবারের মতো শতভাগ কারচুপি সম্ভব হবে না। রাষ্ট্রযন্ত্রের জুলুম নির্যাতনের ভয়ে, সেই সঙ্গে প্রতিবাদের রাস্তায় নেমে আসতে সাধারণ মানুষের যেটা অনীহা, এর কারণেই হয়তোবা আওয়ামী লীগ শেষ পর্যন্ত অথবা ক্ষমতায় থেকে যাবে, কারণ গণ আন্দোলন ছাড়া আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরবে না। এখন জুলুম নির্যাতনের ভয়ে সাধারণ মানুষ যদি রাস্তায় না নামে, তাহলে ওই আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, শেখ হাসিনাই থাকবে। এখন এই পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের বলেই কিন্তু সবার ধারণা কিন্তু ছিল, কিন্তু সেই ধারণা ভেঙে যায় যখন 2021 সালের ডিসেম্বরে এ সময় বাংলাদেশ বিশেষ বাহিনী র্যাব এবং নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞায় আরও আসে র্যাবের বর্তমান এবং সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার নাম, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদও। তো নিষেধাজ্ঞাগুলো জারি হওয়ায় বেশ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ সরকার, কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার সঙ্গে বিভিন্ন ফোরামে মত বিনিময় করেছেন, ভারতের সাহায্য চেয়েছেন, এগুলো সব আপনারা জানেন। আর এই সমস্ত আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতে পেরেছে বাংলাদেশ, যে অদূর ভবিষ্যতে নিষেধাজ্ঞাগুলো সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই। তবে ভবিষ্যতে কোনো নিষেধাজ্ঞার সরাসরি হুমকি না থাকলেও একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছে কিন্তু আওয়ামী লীগ সরকার। কেননা এবারও প্রয়োজনীয় পদ্ধতিগত সংস্কার না করে যদি আরেকটি পাতানো নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে তারা তীব্র তিরস্কারের মুখে পড়বে কিনা বা পড়বে তা তারা ঠিক বুঝে উঠতে পারতেছে না। শেখ হাসিনার ইচ্ছা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এখন শেখ হাসিনা চিন্তায় আছে যে যদি 2014 এবং 2018 সালের মতো নির্বাচন করি, তাহলে কি আরো পশ্চিমা নিষেধাজ্ঞা আসবে?
নাকি আসবে না? এখন শাহজাহান খান সহ কেউ কেউ মনে করেন যে আরেকটি পাত্র নির্বাচন হলে পশ্চিমা নিষেধাজ্ঞা কিন্তু আসবে। আবার মাহবুবুল আলম হানিফের মতো তারা মনে করেন যে কোনো নিষেধাজ্ঞা সেটা কিছু আসবে না, সুতরাং বিএনপিকে সারে নির্বাচন করে আবারও ক্ষমতা আসতে হবে। তবে সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নেবেন। তো নিষেধাজ্ঞার পর থেকেই সরকার সব ধরনের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখযোগ্য পরিমাণে তারা কমিয়ে দিয়েছে। যদিও এই দুটো অপরাধ দেশে ঘটে বলে আওয়ামী লীগ কোনোদিন স্বীকারও করে না। তাহলে 2023 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে একটা সুষ্ঠু নির্বাচন দিবে? আপনি যদি রিসেন্ট কিছু ঘটনার বিশ্লেষণ করেন দেখবেন যে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র দলকে ছাত্রলীগের নির্মম পিটুনি, রেহাই মিলেনি নারী কর্মীদেরও, লাঠি হকিস্টিক হাতে এক নারীকে ঘিরে ধরে পেটাচ্ছেন কয়েকজন, আচ্ছা মতো পেটাচ্ছেন। এই নারী নির্যাতনের ঘটনায় বিখ্যাত নারীবাদীরাও একদম চুপ। তারপরে আপনার মামলা হলো, মামলা আসামি করা হলো ওই ছাত্র দলের নেতা কর্মীদেরকেই। এবং আজকে লেটেস্ট খবর হলো শেখ হাসিনা ঢাকা শহর ভিত্তিক মূল লীগ, ছাত্রলীগ, তারপরে যুবলীগ, শ্রমিক লীগ সবাইকে ডেকেছেন এবং তিনি বলেছেন যে ঢাকা শহর ভিত্তিক বিএনপির যে কোনো আন্দোলন, যে কোনো আপনার মিছিল, যেহেতু তারা কঠোর অস্ত্র দমন করে, পুলিশ আপাতত নামবে না, কারণ পুলিশের উপর পশ্চিম একটা নজর দাঁড়িয়ে আছে। সুতরাং বিএনপি যারাই ঢাকা শহর মাঠে নামবে তাদেরকে ছাত্রলীগ যুবলীগ মিলে নির্মম পিটুনি দিয়ে শাস্তা করে মাঠ থেকে সরিয়ে দিবে, এই হচ্ছে প্ল্যান। তো এই আপনার শেখ হাসিনার এই সিদ্ধান্তে, এই সংঘাতে, এই আভাসে স্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ কিন্তু যে কোনো মূল্যেই হোক ক্ষমতা থাকতে চায় এবং এই জন্য সবচেয়ে আক্রমণাত্মক মেজাজে রয়েছে ছাত্রলীগ। হাইকোর্ট প্রাঙ্গণে আশ্রয় নিয়েও ছাত্রলীগ নেতাকর্মীদের হাত থেকে রেহাই মিলেনি ছাত্রদল নেতাকর্মীদের। বেধড়ক পেটুনির শিকার হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, টেলিভিশনে, তার হসপিটালে কাতরাচ্ছে। একজনের অবস্থা বেশ খারাপ, আশঙ্কাজনক। নতুন করে শুরু করে দিল কি তাদের বিরুদ্ধে মামলা, মানে যাদের উপর হামলা তাদের উপরই মামলা। অথচ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র সহ ছাত্র লীগ কর্মীরা ছাত্র দলের কর্মীদের উপর বেধড়ক পিটাচ্ছে, কিন্তু পুলিশ সম্পূর্ণ নীরব, প্রশাসন নীরব, উল্টো মামলা খেলো বিএনপি। দেশের কোনো বুদ্ধিজীবী এর প্রতিবাদে একটু শব্দটা বোধ করলো না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা হলো, প্রধান বিচারপতি নীরব, নাগরিক সমাজ নিখোঁজ, ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতা বন্ধ, সরকার কর্তৃক অনবরত হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে বিএনপি বিপর্যস্ত এবং দিশেহারা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ চাইলেই কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? প্রশ্নটি খুবই জোরালো, আর উত্তরও কিন্তু মানে অত্যন্ত আরো বেশি আপনার মানে সংশয়ের শিকার। যদিও সংবিধান বলতেছে যে জনগণই রাষ্ট্রের ক্ষমতার সর্বোচ্চ, আসলে কি তাই? হ্যাঁ, জনগণই কিন্তু রাষ্ট্রের মালিক এবং জনগণই পারে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে। কিভাবে? দেখুন, সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে আওয়ামী লীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন করবে এবং বিএনপিকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক নির্বাচন আনার চেষ্টা করবে। যদি বিএনপি না আসে তাহলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় বসবে এবং অনবরত ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ মিলে বিরোধীদের উপর নির্যাতন অব্যাহত রাখবে যাতে তারা গণ আন্দোলনে নামতে না পারে। তবে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হতে চাইলে বাংলাদেশ সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতনের ঝুঁকি নিয়ে কিন্তু রাজপথে নামতে হবে। পশ্চিমা বিশ্ব কোনো পদক্ষেপ আপনার রাখবে যাতে মানে নেবে, মানে কি পদক্ষেপ নিবে বা না নিবে তা নির্ভর করে পাত্র নির্বাচন নিয়ে জনগণের প্রতিক্রিয়া কেমন হবে তার উপর। যদি বড় ধরনের কোনো প্রতিবাদ গণ আন্দোলন না হয় তাহলে পশ্চিমা বিশ্ব হয়তো সামান্য প্রতিক্রিয়াই দেখাবে, তারপর চুপ হয়ে যাবে। কিন্তু যদি পাত্র নির্বাচনের বিরুদ্ধে গণ আন্দোলন এবং প্রতিবাদ ঘটে, গণ বিস্ফোরণ ঘটে, যেমনটা বেলারুশে ঘটেছিল, আওয়ামী লীগ সরকার তার সর্বশক্তি দিয়ে ওই আন্দোলন দমন চেষ্টা চালায়, তবেই কিন্তু পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিকভাবে বেশ শক্ত প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সুতরাং বিএনপির উচিত এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি বাদ দিয়ে গণ আন্দোলনের দিকেই বেশি নজর দেওয়া, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষী স্বৈরাচারের পতন কখনো নির্বাচনের মাধ্যমে কখনোই হয় নাই। স্বৈরাচারের পতন হয়েছে একমাত্র শুধুমাত্র গণ আন্দোলনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।